হঠাৎ করেই পোকাটির সমস্ত শরীর জ্বলজ্বল করে ওঠে। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই পোকাটা সোজা ওর মুখে আক্রমণ করে দেয়। ছেলেটার বাবা পোকাটা সরাতে গেলেই এমন ভয়ঙ্কর ইলেকট্রিক শক দেয় যে বেচারা ছিটকে পড়ে যায়, এমনকি সম্পূর্ণ এলাকার কারেন্টও চলে যায়। এবার ওই অদ্ভুত পোকাটা ছেলেটার সমস্ত শরীরে ঘুরপাক খেতে লাগলো আর হঠাৎ করেই বুক চিরে সোজা হার্টের কাছে ঢুকে গেল। সাথে সাথেই ওর পিঠটা আগুনের মতো গরম হয়ে যায়, চোখ দুটো ভয়ঙ্কর হয়ে ওঠে আর পিঠের মধ্য থেকে বেরোতে লাগলো ভয়ঙ্কর কতগুলো পা। আর ওই পাগুলোই তাকে ছাদের সাথে উল্টো লটকে দেয়। তার জামাকাপড় সবকিছু পুড়ে ছাই। হঠাৎ করেই ছেলেটির সমস্ত শরীরে একটি সুপারহিরো স্যুট তৈরি হয়ে গেল। পরের মুহূর্তেই স্যুট বলে উঠল 3 সেকেন্ডের মধ্যেই ক্যালিব্রেশন শুরু হবে। বলতে না বলতেই স্যুটটির থ্রাস্টার চালু হয়ে যায় আর বিল্ডিংয়ের ছাদ ফুটো করে আকাশে উড়াল দেয়। বেচারা উড়তে উড়তে মহাকাশে পৌঁছে যায়। হঠাৎ স্যুটের পাওয়ার অফ, সোজা পৃথিবীর দিকে আছড়ে পড়তে লাগলো। প্রচণ্ড গতির কারণে সমস্ত শরীরে আগুন লেগে যায়। সৌভাগ্যবশত সমুদ্রে আছড়ে পড়ার ঠিক আগের মুহূর্তে স্যুট থেকে ডানা বের হয়ে বেচারাকে এবারের মতো প্রাণে বাঁচিয়ে দেয়। সাথে সাথেই শুরু হয় পরের পরীক্ষা। বিদ্যুৎ গতিতে সমস্ত শহরে চক্কর দিতে লাগলো। বেচারা প্রাণ ভয়ে চিৎকার করে থামতে বলে। সৌভাগ্যক্রমে স্যুটটি ছেলেটির কমান্ড বুঝতে পারে আর থেমে যায়। আশেপাশে থাকা সবাই হা করে ওর দিকেই তাকিয়ে থাকে। বেচারা কিছু বলার আগেই একটা বাস ওর দিকেই ধেয়ে আসে। মুহূর্তের মধ্যেই স্যুট ডিফেন্সিভ মুডে চলে যায় আর চোখের পলকে বাসটিকে 2 ভাগে ভাগ করে দেয়। ভাগ্য ভালো বাসের মাঝখানে কেউ ছিল না। এর মধ্যেই স্যুটের মধ্য থেকে বলে উঠল ক্যালিব্রেশন কমপ্লিট। আর পরের মুহূর্তেই তাকে উড়িয়ে সোজা বাড়ির দিকে নিয়ে আসতে থাকে। এদিকে ছেলেটির চিন্তায় অস্থির মা পুলিশে ফোন করছিল। হঠাৎ করেই আকাশ থেকে আছড়ে পড়ল ছেলেটি। অদ্ভুতভাবে সম্পূর্ণ স্যুটটি শরীরের ভেতরেই গায়েব হয়ে গেল। সবকিছু মিলিয়ে বেচারা এতটাই ভয় পায় যে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে সেদিকেও খেয়াল ছিল না। আসলে ছেলেটির গার্লফ্রেন্ড ওই অদ্ভুত পোকাটা দিয়েছিল লুকিয়ে রাখার জন্য। এখন সে আবার পোকাটা ফেরত চায়। এবার ছেলেটি কি করবে?